কি সুন্দর নাম দেখেছেন, আসাদুজ্জামান নূর, জামানার বাঘ আলো। নামটা তো ভালো নাম, কাজটা করেছে যা যা সূক্ষ্ম ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য দেশে 10 জন, তার ভেতরে আপনি হয়তো টের পাচ্ছেন না, মনে করেন হুজুর কিছু জানি না। ও দাড়ি রাখা দরবেশের মতো, ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে। দাড়ি আপনি খায়রুরা নামের কাটান তো ফাঁসি হয়ে যাবে, মীর কাশেম আলীর মতো দাড়ি কাটাতে পারবেন না। কারণ দাড়ি আমরা মেকি দাড়ি না, লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি। কথা বলে না কেন? জেনা করের যখন আপনার আমল নামায় দেখবে যে জেনা, কি গো আমি তো জেনা করিনি, আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এ লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার খুলেছিল, ওখান থেকে ফ্ল্যাক্সি লোড হয়ে তোমার আমল নামায় এসেছে। এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও। নীলফামারীবাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান, তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ, নামাজের মতো ফরজে কাজটা। বলে ভোট কোথায় আছে? আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাতি, এই বহু বচনের ব্যাখ্যায় আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আমানাত মানে ভোট। মারিফুল কোরআন নিয়ে আসেন, আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি, আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি। আর আন্দাজে বললে হবে, যে সব আলেম বসে আছে না, আপনি যে পান না ভোট কোথায় আছে, রায় কোথায় দেবেন, সমর্থন জানাবেন, সুপারিশ করবেন, ভোট দেবেন, এটা যদি কোরআনে না থাকে তো কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, এটা আখিরাতের কাজ। এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু রায়টা দিয়ে সেই সওয়াব পাবেন। এজন্য অনেক হামজা কিয়ামতে উঠে বলবে, আল্লাহ আমি তো হজ করিনি, হজের সওয়াব তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, হামজা আমি জানি তুমি হজ করনি, কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, সুপারিশ করেছিলে, ভোট দিয়েছিলে, যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল। ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফম খালিদ স্যার, উনি বলছেন আমরা সব জায়গায় কথা বলে বলে এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি। উনি যেহেতু এখন একা, এইরকম মানুষ যদি আমরা 151 জন তৈরি করতে পারি, 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ টাকা লাগবে না, 3.5 লাখ টাকায় ফরজ হজ করা যাবে। আপনার এই সুপারিশের মাধ্যমে খায়রুল আনামের মতো মানুষ যদি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে, আপনি হজ করেননি ঠিক আছে, কিন্তু কিয়ামতে হজের সওয়াব নিয়ে হাজী সাহেবের কাতারে দাঁড়াতে পারবেন। এই সুযোগ যদি সামনে আসে আপনি কাজে লাগাবেন তো? কোন আঙ্গুল দিয়ে তোলেন তো দেখি আঙ্গুলটা, লিল্লাহে তাকবীর। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট দেয়, যাদের মনে হচ্ছে যে আয়াতগুলো রাজনৈতিক আয়াত, তাহলে আয়াত সূরা নিসা থেকে কেটে বাদ দিয়ে দেন। যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে, এটা অন্য লাইনে যাচ্ছে, আসেন কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। কিন্তু যদি মনে হয় যে সত্য এটা 100 ভাগ, তাহলে আপনাকে মানা লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, কোরআনের মর্ম মানে বোঝেন না, আমির হামজা বলবে আপনি বিশ্বাসও করেন না, মানেনও না। কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি বলেন? যদি রাজনীতি মনে হয় এইটুকু, এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটাই রাজনীতি।
এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে এই দরবেশের মতো মানুষ এই সমস্যা করেছে। আমরা যদি সত্য সত্যই দরবেশ পাঠাতে পারতাম, এটা তো দরবেশ, দরবেশের ভেষ ধরিস, এক কথা বলে না কেন? দরবেশ তো আসল ডাক্তার শফিকুর রহমান, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, তার আমল, তার ইখলাস, তার তাওয়াক্কুল আমি নিজে দেখেছি। ছেলে তার পাশের রুমে ছিলাম আমি। আর এমন দরবেশ, আল্লাহর উপরে ভরসা আছে, দাড়ি কেটে নম হয়ে গেছে। ভরসা আছে আল্লাহর উপরে? রসুলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে এক আর দু। দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া, এই কথা বলেন না কেন? যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক আর দুই। এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে, কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশে থাকেন, চট করে ঢুকে পড়বে পাশে, আপনি চট করে আসবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেব। নিজে বানিয়েছেন, নিজে এবার টের পাবেন। আবু জেহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল, নিজে কুয়ায় পড়ে মরিস। আমার মনে হয় এর কপালেও তাই আছে। ও যে চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা পেশ করছে, ও যা বানিয়েছে ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আর মানে 8 বছর ছিল, আপনি থাকবেন 18 বছর। আমার এদিকে ছিল 10 দিন। 10 দিনে আমি শুকিয়ে গেছি। আমি জেলে যখন ঢোকে তখন আমার 64 কেজি ওজন ছিল। ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি কমে গেছে। ঢোকুক, আসবে, ঢুকিয়ে দেব, থাকবেন পড়ে, দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে, শর্ট করে ঢুকে পড়িস। জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করেন। ওয়াজ করে করবো কি? কি ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআনে আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না, এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতের তাফসিরে তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি ব্যাখ্যা করছেন এইভাবে, আপনি যদি রায় দেন, রায় পেয়ে এই লোকটা যদি এই যে এখানে যে ছিল দায়িত্বে, সিনেমা তৈরি করে, এই কথা বলছে না কেন? নিজে নায়ক হয়ে গেছে। এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, নিজে জেনার গোনা করেছে। চোখের জেনা না ওইটা? এক কথা বলেন না কেন? আপনি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই তো একেবারে ফেরেশতা। যত কাজ করেছে সিনেমা, নোবেল, নাটক, থিয়েটারের মাধ্যমে, প্রত্যেকটাই হাতের জেনা, চোখের জেনা, নাই দামাকের জেনা, নাই অন্য কোন জায়গার জেনা। এই জেনাগুলো যে করেছে, এই লোকটা জেনা করে করে পুরাটাই হয়ে গেছে, ওর শরীরটা এখন জেনা করে। জেনাকার না? সিনেমায় যারা কাজ করে, নোবেল নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো, বলে হুজুর হজ করে। কিসের হজ করে? ওর চোখের জেনা, ও কিসের হজ করে? এ লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য। দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না, এটা কারণ অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় নাই, বানানো। মানুষ কি এখনো পাগল আছে? এ লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার এগুলোর অনুমোদন দিত, আপনার ওই রায়ের কারণে, কথা বলে না কেন? কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি। তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে, কি আলো?